সুপ্রিয় শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 3-2 নিয়ে হাজির হয়েছি। তোমরা পূর্বের ভিডিওটা অবশ্যই দেখেছো 3-1। আজ আমরা বীজগণিতের যে অনুশীলনী 3-2 আছে সেটা করতে যাচ্ছি। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো, সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এখানে দেখো ক, খ, গ, ঘ 4টা অঙ্ক আছে। দেখো এখানে 9 প্লাস এখানে ব্র্যাকেটে -6, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কগুলো তুলে আমরা যোগগুলো করে ফেলি। কেমন, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে আমাদের 9 প্লাস এখানে ব্র্যাকেটে -6 এটা অবস্থান করছে। তাহলে দেখো এখানে আমরা যে অঙ্কগুলো আগে করেছি তোমরা ভিডিওতে দেখছো, তো সবসময় মাথায় রাখবা যে এখানে 3-4টা সূত্র একটু মনে রাখবা যে প্লাস প্লাসে তোমার কি হয় প্লাস, ঠিক আছে। প্লাস প্লাসে কি হয় আমরা জানি প্লাস, তারপর তোমার এখানে দেখো মাইনাস মাইনাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আবার প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। এই মাইনাস এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা। এইটুকু একটু মাথায় রাখতে পারলে তোমরা অঙ্কগুলো খুব সহজে পেরে যাবা। এখন দেখো আমাদের এখানে বলেছে তোমার যেহেতু সংখ্যা রেখা দেখাতে বলছে, তাই আমরা এখানে একটু নামে নেই 9 এই যে প্লাস মাইনাসে -6, তাহলে -6 আর হলো কত আমাদের 9। তাহলে এখন দেখো সংখ্যা রেখা আমরা এর মাধ্যমে দেখাবো। এখানে আমি সংখ্যা রেখাটা দেখাই, একটু মনোযোগ সহকারে দেখো এইটা, ঠিক আছে। এরকম একটা সোজা দাগ নিবা। এখন দেখো এখন এখানে দেখো প্লাস বড়, আমরা পূর্বের ভিডিওতে তোমাকে এই সম্পর্কে বলেছি যে প্লাসগুলো ডান দিকে যাবে। দেখো প্লাসগুলো ডান দিকে যাবে, 0 থেকে এই ডান পাশে যাবে কি, এটা ধরো ডান আমি লিখে দিই, তুমি পরীক্ষার খাতায় লিখতে হবে এটা ডান পাশ, আর এটা হলো কি বাম পাশ, ঠিক আছে। তোমার সবসময় মাথায় রাখবা বাম পাশে মাইনাস গুলো আর ডান পাশে কি প্লাস গুলো। তাহলে দেখো আমাদের 9 প্লাস আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে লেখো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 9 পর্যন্ত গেছে। আর এখানে দেখো আমাদের ঋণাত্মক আছে কত 6, মাইনাস গুলো এদিকে 1 2 3 4 5 6 6 5 4 3 2 1, এইগুলো মাইনাস চিহ্ন বসাই দিবে সবটার মধ্যে। কেমন, মাইনাস চিহ্ন বসাই দিলা। এখন দেখো এটা চিহ্নিত করো। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, এইখানে যেটা আছে বড়টার দিকে এই চিহ্নটা যাবে, এই অ্যারোটা বড়টার দিকে যাবে। এই যে 9 পর্যন্ত এখানে নেও, এখানে +9 সরি হ্যাঁ +9 লেখো, ঠিক আছে। এখন দেখো সবসময় মাথায় রাখবা নিচের দিক থেকে যে সংখ্যা রেখাটা যাবে এই দিক থেকে 9 পর্যন্ত যাবে, প্লাসটা নিচ থেকে যাবে মাইনাসের দিক থেকে যাবে। তাহলে এই দিক থেকে কি যাবে আমাদের প্লাসটা, প্লাস আছে কত 9। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 2 পর্যন্ত এসে আমাদের কি থেমেছে। এইখানটা অ্যারোটা নিবা, এই যে এই পর্যন্ত অ্যারোটা যাবে, ঠিক আছে। আর মাইনাসেরটা কি করবে তোমার ডান পাশ থেকে আসবে, এই যে এটা ডান পাশ, এই আসবে। তাহলে 6 আছে 1 2 3 4 5 6, এই পাশ থেকে আসবে, ঠিক আছে অ্যারোটা। তাহলে এখানে হলো -6 আর এখানে হলো +9, বুঝতে পারছো। দেখো তাহলে এখানে আমরা কত পাচ্ছি, দেখো 3 পাচ্ছি। তাহলে এখন আমাদের আনসারটা হবে কত, এই যে 3, ঠিক আছে। এইটাই আমাদের অ্যানসার, এই যে +3। এই দেখো এই যে অলরেডি এখানে +3টা দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার কত +3। তোমরা এটা নিচে লিখবা, যেহেতু অঙ্কটা আমি আগে লিখে ফেলেছি, যেখানে জায়গা কম হয়েছে আমি এখানে লিখলাম, তোমরা এটার নিচে এটা দেখাই দিবা, ক্লিয়ার। আবার দেখো এই যে 9 থেকে 6 বাদ দাও, এই যে 3 থাকে। আবার সংখ্যা রেখা দেখো অটোমেটিক্যালি এই দিকটা যে 2 শেষ হয়ে গেছে, আর এই দিকটা 4 শেষ হয়ে গেছে, মাঝখানে হচ্ছে কত 3। এটাই আমাদের কি সংখ্যা রেখা, ঠিক আছে, এটাই অ্যানসার। তারপর দেখো তারপর এটা বলেছে কি এখানে 5 প্লাস ব্র্যাকেটে -11 আছে, তাই না। তাহলে এখানে তোমরা কি করবা একটু খেয়াল করো। এখানে তোমরা যেটা করবা প্রথম এটা করবা 5, দেখো এই যে আমি বলেছিলাম না মাইনাস প্লাস, এই দেখো যে প্লাস মাইনাসে কি এই যে মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস হবে -11। তাহলে দেখো 11 আমাদের সংখ্যা রেখার মধ্যে কি আছে ঋণাত্মক আছে। তাহলে আমরা এইখানে একটা সংখ্যা রেখা নিব, এটা আমরা বড় করে নিব কারণ এখানে আমাদের স্পেস আছে ভালো, সমস্যা নেই। এখানে দেখো আর এগুলো তোমরা স্কেলের মাধ্যমে খুব সুন্দর করে দাগ টেনে নিবা। তাহলে এখানে থেকে আমরা সংখ্যাটা নিব। দেখো এখন মাইনাস কি বেশি 11 -11, তাহলে মাইনাসের দিকে আসবে 1 2, এগুলো সমান মাপে নিবা। হ্যাঁ একটু কষ্ট করে, আমি কিন্তু এলিমিনেট করছি কিন্তু তোমরা সমান মাপে নিবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে গেল। আর এখানে প্লাস আছে কত 5, 1 2 3 4 5। তোমরা তো জানো প্লাস কোন দিকে যাবে ডান দিকে, আর মাইনাস বাম দিকে। তাহলে এখানে 11 লিখি, 10 লিখি, 9 8 7 6 5 4
3 2 1 ঠিক আছে দেখো এগুলা সবগুলো পরে মাইনাস বসাই দেব ঠিক আছে এইভাবে গেল তাহলে এখন দেখো 1 2 3 4 5 তাহলে দেখো আমি বলেছিলাম যে যেটা বেশি সংখ্যা থাকবে অ্যারোটা এই অ্যারোটা এদিকে আসবে তাহলে তুমি এই অ্যারোটা এদিকে সুন্দরভাবে কি করতে পারো দাগ দিতে পারো ঠিক আছে এই যে অ্যারো এখানে -11 ঠিক আছে এই যে এই পর্যন্ত এসে থেমেছে এখন দেখো আর এইদিকে কত আছে প্লাস এত প্লাসে কোনো দাগ দিতে হবে না প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের বলেছিলাম যদি সংখ্যা রেখা নিচের দিকে মাইনাস ডান দিক থেকে আসবে তাহলে মাইনাস এর দিক থেকে আসবে -11 এর দিক থেকে আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে 5 পর্যন্ত এটা এসেছে ঠিক আছে তার মানে এই অ্যারোটা এখানে এসে ক্লোজ হয়ে 5 টি সেট করেছে আর এখানে প্লাস আছে কত আমরা বলেছি নিচের থেকে প্লাস কি তোমার ডান দিক থেকে শুরু হয় 1 2 3 4 5 এখান থেকে 5 তাহলে 7 এ দেখো তাহলে মাইনাস থাকছে কত আমাদের 6 তাহলে দেখো তোমার এখানে কি 11 টাকা তুমি ঋণ আছো 11 টাকা ঋণ আছো 5 টাকা দিয়েছো তাহলে তুমি আর কয় টাকা ঋণ এই যে 6 টাকা ঋণ এই -6 অ্যানসার এই দেখো -6 অ্যানসার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন তারপর দেখো তারপর ড্যাশ আমাদের গ নম্বরে কি বলা হয়েছে এখানে দেখো -1 তাহলে এখানে দেখো -1 যদি তুমি লেখো তাহলে এখানে আসবে -1 প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে দেখো দুইটাই তুমি ঋণ দুইটাই কি তুমি ঋণ তাহলে এখানে দেখো সংখ্যা রেখাটা আমরা এখানে যদি দেখাই তোমরা কিন্তু এটা অঙ্কটা নিচে দেখাবে আমার পিস পেজ আমি আগে লিখে ফেলেছি এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে এখন এইখানটা আমরা শুরু করতে পারি দেখো দুইটাই যেহেতু ঋণাত্মক তাহলে প্রথমে আমরা এখান দেই 1 2 3 4 5 6 7 দেখো 1 বেড়ে গেছে আমাদের 7 আর একটা কত -8 হবে তাহলে এখান থেকে দেখো 8 লেখো 7 লেখো 6 5 4 3 2 1 ঠিক আছে তাহলে এখান থেকে দেখো গেটার পজিশন আমাদের কত -7 তার সাথে কি আছে আর 1 বেড়েছে তাই না তাহলে এখান দেখো -7 আর হলো -1 তার মানে কি -8 হয়ে দাঁড়াচ্ছে তাহলে এখন দেখো আমরা জানি ঋণাত্মকগুলো কি সব ডান পাশ থেকে আসে তাহলে এই দিকটা এদিকে আসবে তাহলে এখান থেকে -7 এর দিকে নাও আর এই যে এখানে কি আরো 1 বাড়ায় দাও ঠিক আছে তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে কত যে -1 আর -1 তাহলে কি টোটাল সংখ্যা কাউন্ট করলে কত হয় -7 আর এলে 1 তাহলে টোটাল যদি কাউন্ট করি আমরা 7 টাকা ঋণ আর 1 টাকা ঋণ মানে মোট আমরা কত 8 টাকা ঋণ ঠিক আছে এটাই আমাদের आंसर তারপর দেখো ওম নম্বরে প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে দেখো একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা পেরে যাবা তাহলে এখান থেকে 5 যা আছে নাও মাইনাস এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস কারণ এখানে কোনো চিহ্ন না বোঝালে মাইনাস থাকবে আর এখানে +10 ঠিক আছে তাহলে দেখো এখন আমার 10 কি 10 ধনাত্মক আর 5 হলো ঋণাত্মক আমার 10 টাকা আছে আর আমি ঋণ কত 5 টাকা তাহলে দেখো এখন আবার প্লাস বেশি হয়ে গেছে এই যে এখানে দেখো এখানে তোমরা সুন্দর করে মাপ নিয়ে করবে এটা তাহলে দেখো যেহেতু আমরা জানি প্লাস ডান দিকে যাবে তাহলে আমরা একটু এখান থেকে নেই 10 এখান থেকে নেই আচ্ছা এখান থেকে 0 নেই 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে 4 5 6 7 8 9 10 আর এখানে ঋণাত্মক আমরা 5 1 2 3 4 5 5 4 3 2 1 কেমন তাহলে এইখান থেকে 0 থেকে দেখো আমি বলছিলাম যেটা বেশি ওটা ওদিকে যাবে এরোটা এই যে এরোটা এদিকে নাও আর এখানে 5 আছে তাহলে দেখো তোমরা অবশ্যই জানো যে ঋণাত্মকের ক্ষেত্রে মাইনাস এদিক থেকে আসবে আর নিচের দিকে ঠিক আছে এখানে 10 লিখে নেই +10 এটা কি ঋণাত্মকটা এদিক থেকে আসবে আর ধনাত্মকটা এদিক থেকে যাবে তাহলে এখানে ধনাত্মকটা 10 পর্যন্ত নাও 1 2 3 4 5 6 7 8 9 10 এখান থেকে 4 পর্যন্ত চলে গেছে আর এখান থেকে কত আসবে দেখো তো -5 1 2 3 4 5 ঠিক আছে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 আর এখান থেকে যদি 5 নিই আমরা 1 2 3 4 5 যে 6 পর্যন্ত আসে কেমন তাহলে দেখো এখানে কি +6 আছে আমাদের ঠিক আছে তাহলে দেখো 6 আছে তাহলে থাকছে কি আমাদের 5 তাহলে দেখো এখানে হিসাব করো ধরো তোমার কাছে 10 টাকা আছে 5 টাকা একজনে পায় তোমার কাছে তুমি 5 টাকা দিয়ে দাও তাহলে তোমার কাছে কত থাকবে যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে 5 টাকা তোমার কাছে কি পাবে তাহলে 5 টাকা বাদ দাও 1 2 3 4 5 5 টাকা বাদ দাও থাকবে কত 5 টাকা তাহলে এটাই आंसर 5 কেমন দেখো এটাই ছিল আমাদের সংখ্যা রেখা
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই করবা। দেখো এখানে এই অঙ্কটা আছে 4টা অঙ্ক এখানে আমি করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর চলো খতে দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের বলা হয়েছে কি সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তাহলে দেখো এখানে ক, খ, গ, ঘ আছে, এই কয়টা যোগফল আছে আমি এগুলো খাতায় তুলে তোমাদের করে দিই, কেমন? একটু মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি যোগ করার জন্য তোমাদের এখানে আমি উঠাই নিয়েছি। তাহলে দেখো তোমরা জানো 11, দেখো মাইনাস প্লাসে কি -7, এখানে দেখো 11 টাকাটা যদি 7 টাকা যায় তাহলে কয় টাকা থাকে তোমার দেখো তো। দেখো তাহলে আমরা বলতে পারি 7 আছে, কত হলো 11 7 8 9 10 11, কত হলো 4 হলো, তাহলে এখানে কত 4, এটাই आंसर। তারপর দেখো এখানে মাইনাস, এখানে সামনে কোনো চিহ্ন নাই তাই এখানে যে চিহ্নটা আছে এটা বসাইবা 13, এখানে দেখো প্লাস প্লাসে প্লাস, এটা জানো, তাহলে কত 18 টাকা। এখন দেখো এখানে যে চিহ্নর আগে মাইনাস থাকবে সেটা ঋণাত্মক, আর যেটার আগে প্লাস থাকবে সেটা ধনাত্মক, এটার বলে মাইনাস চিহ্ন আর এটা প্লাস চিহ্ন, তাই না? তাহলে 18 টাকা তোমার আছে, তুমি 13 টাকা ঋণ, তাহলে 18 টাকা থেকে আমরা 13 টাকা বাদ দিব। তাহলে দেখো এটা সরাসরি তোমরা যেভাবে এমনি অঙ্ক করছো বাদ দাও। 5 আছে কত হলে 8, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাত আমার কত আছে 1, তাহলে 1 আর এখন নাই সরি, তাহলে 1 1 মিলে 0, তাহলে এখানে কিছু থাকবে না, তাহলে এখানে +5 থাকবে, এটাই आंसर, ঠিক আছে? এখন দেখো তুমি এখানে প্লাস দিলেও দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দেখো এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস মাইনাসে -10, কেমন? আর এখানে প্লাস প্লাসে +19। এখন দেখো তোমার কাছে 19 টাকা আছে, তুমি 10 টাকা ঋণ আছে, তুমি 10 টাকা দিয়ে দাও। তোমরা জানো 19 টাকা থেকে যদি এইভাবে 10 টাকা বাদ দিই, 19 টাকা থেকে 10 বাদ দাও, এভাবে বাদ দাও 9, তাহলে এখানে 9 টাকা থাকে। তাহলে এখানে দেখো 9 প্লাস, এখানে প্লাস দেওয়ার দরকার নেই, এমনি বোঝায়, এটাই ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এখানে 3টে সংখ্যা আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো মাইনাস প্লাসে -1, মাইনাস মানে বিয়োগ, এখানে দেখো এটা বিয়োগ আছে, এখানে যোগ আছে মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কত মাইনাস, এখানে প্লাস মাইনাসে -3। দেখো তুমি তিনটাই ঋণ, তাহলে তুমি 3 টাকাও ঋণ, 2 টাকা ঋণ, 5 টাকা ঋণ আর 1 টাকা ঋণ, তাহলে -6, তুমি মোট কত 6 টাকা ঋণ আছে ধরো, ঠিক আছে? তারপর দেখো তারপরে যে আবার 3টা দিয়ে দিছি, এখানে একটু মনোযোগ সহকারে দেখো। এখানে যদি এই 3টা থাকে তাহলে মাইনাস এত, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে দেখো +8, আবার এখানে দেখো প্লাস মাইনাসে -4। তাহলে এখন দেখো তোমার কত টাকা, তোমার কাছে আছে 8 টাকা, আর তুমি 4 টাকা আর 2 টাকা 6 টাকা ঋণ, তাহলে তুমি এখানে দেখো 4 আর হলে 2 আর হলে 4 হলে 6, তাহলে এখানে +8 এখানে রাখো, ঠিক আছে? আর এখানে -6 দাও, ঠিক আছে? তাহলে আসছে কত, এখানে দেখো 8 এর থেকে যদি 6 চলে যায় তাহলে 2 টাকা থাকে, এই 2 টাকাটাই তোমার। দেখো এটা তুমি আরেকভাবে করতে পারো, ধরো এখানে 8 এর সামনে আমরা প্লাস দেওয়ার দরকার নাই, এখানে দেখো মাইনাস দিয়ে এই দুইটা এই পাশে নাও, যে মাইনাস আর এখানে মাইনাস কমন গুলো এখানে প্লাস হয়, তাহলে এখানে 8 এখানে 6, ঠিক আছে? তাহলে এখানে থাকতেছে কত 2, ঠিক আছে? এভাবে হয়, ঠিক আছে? তুমি যেভাবে ভালো বুঝো সেভাবেই করবা। তো এটাই ছিল আমাদের 2 নম্বর। চলো 3 নম্বরে দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 3 বলা হয়েছে যোগ করো, দেখো এত এবং এত, তার মানে এখানে যোগ চিহ্ন দিয়ে আমাদের করতে হবে, আবার এত এর মধ্যে যোগ করো, এখানে যোগ চিহ্ন দিতে হবে, এই 3টা যোগ চিহ্ন মাঝখানে দিতে হবে, যে যে চিহ্ন আছে এটা ব্র্যাকেটে রেখে বাকিগুলো যোগ চিহ্ন আমরা দিব। তাহলে চলো আমরা একটা কাগজে করে নিই। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এখন আমরা প্রশ্নগুলো সাজাবো, তাহলে এখন লিখতে পারো, তাহলে যেহেতু যোগ করতে বলছে 137, এই এবং এটা এখানে কি বলবে যোগ বলবে, আর এটা বিয়োগ আছে যেহেতু এটা ব্র্যাকেট করবা, ঠিক আছে? তারপর দেখো 137, এই যে প্লাস মাইনাসে -35, কেমন? এখন দেখো তুমি যদি 5 আছে কত হলে 7 হবে, দেখো 2 হলে, আর 3 আছে কত হবে 3 হবে, তাহলে 3 এ 3 মিলে গেল 0, তাহলে 102। তাহলে 37 তে 65 বাদ 35 বাদ দিলে থাকে কত 102, ঠিক আছে? তোমরা কেউ যদি না বোঝো এভাবে কি বিয়োগটা করতে পারো, যে 5 2 আর 3 এ 3 এর 0 1, ঠিক আছে? এখানে বিয়োগ দেয়া, তাহলে এটাই আমাদের आंसर। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো এখানে এখন এত, এটার ব্র্যাকেট দিতে হবে প্লাস, এখানে প্লাস এর ব্র্যাকেট দরকার নাই তাও দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এই যে যেহেতু ওই বঙ্গটা কি বলবো আমাদের যোগ বলবে, তাহলে 52 প্লাস প্লাসে প্লাস 52। দেখো তোমার কাছে 52 টাকা আছে, একজন তোমার কাছে 52 টাকা পাবে, তুমি যদি 52 টাকায় দিয়ে দাও তাহলে তোমার কাছে কি 0 টাকা থাকবে, এটাই आंसर। তারপর গ নম্বরটা দেখো এখানে সেম কাহিনী, এখন লেখো, এখন দেখো এটা 31 প্লাস
এত প্লাস এত, ঠিক আছে। তাহলে এখন দেখো 31 প্লাস, এই দেখো প্লাস মাইনাস মাইনাস, আর এটা আমরা যোগ করে নিই, 9 আর 9 কত 18, আর 1 নাহলে 1 আর 1 2, 2 আর 3 5, ঠিক আছে। দেখো 39 আর 19 যোগ করলে 58 হয়। এখন দেখো এই 58 থেকে আমরা কি 31 বিয়োগ করব, কারণ এটা ঋণাত্মক 31, তাহলে এখানে বাদ দাও, তাহলে কত থাকবে -7, আর এখানে কত থাকে 2, তাহলে এখানে থাকবে 2 এত। যেহেতু প্লাসটা বড় চিহ্ন হবে, যেটা চিহ্ন ওটা দিব, তাই 87 আমাদের আনসার, ঠিক আছে। তো আরেকটা অঙ্ক আছে 52 নম্বর, চলো এটা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা পুরো অঙ্কটা তুলে নিব, 50 প্লাস 200 প্লাস 300। দেখো তাহলে আমরা কি করব, এখানে প্লাস মাইনাসে মাইনাস 50 প্লাস মাইনাস মাইনাস 200 প্লাস 300, তাই না। তাহলে দেখো আমরা এই দুইটা ঋণ, তাহলে আমরা 200 টাকা ঋণ 50 টাকা, তাহলে আমরা মোট কত ঋণ 250 টাকা ঋণ, আমাদের প্লাস আছে কত 300 টাকা, কেমন। তাহলে দেখো 300 থেকে এবার আমরা নামাই নিব, তাহলে এটা নামাই নাও, এটা বিয়োগ করো, দেখো 0 0 0, 5 আছে কত 10 হবে, 5 হলে হাত আমার 1, তাহলে কত হয় 1 2 3, 3 3 0, এখানে 0 নামে না, তাহলে আমাদের এখানে কি আসবে 50 টাকা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো শেষে আমাদের দুইটি যোগফল নির্ণয় করতে বলেছে, দেখো দুইটা বড় যোগফল, তো চলো আমরা এই দুইটা উঠায়ে করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে দেখো তোমরা জানো সর্বপ্রথম আমরা কি করব, ব্র্যাকেটটা তুলবো, তাহলে প্লাস মাইনাসে -7, এখানে দেখো কোনো চিহ্ন নাই বলে এখানে প্লাস ধরি, ঠিক আছে, সেজন্য আমরা বলি প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। আবার দেখো প্লাস মাইনাসে -9, এখানে +4, এখানে +60, ঠিক আছে। তাহলে দেখো আমরা ঋণাত্মকগুলো যোগ করব, আবার যোগগুলো যোগ করব, তাহলে এখানে দেখো 9 আর হলে কত, এই 7 আর 9, তাহলে আসছে কত 60 মাইনাস এত। আবার দেখো আমাদের 4 আর 16 20, তাহলে দুটো যদি আমরা যোগ করি, দেখো এইভাবে তোমরা করে নিবা, 7 আবার এটা কত 9, তাহলে দেখো যোগ মাইনাস মাইনাসে কি প্লাস আসতেছে, তাহলে মাইনাস, এখানে দেখো 16, আবার দেখো প্লাস আসতেছে 4 আর প্লাস কত এত, তাহলে এখানে আসতেছে 20, তাহলে এটা নিলাম। এখন দেখো 20 থেকে যদি 16 বাদ দিই, তাহলে আমাদের থাকে কত +4, তাহলে এখানে আমাদের থাকতেছে কত +4, তুমি প্লাস না দিলেও চলবে, কেমন। তারপর দেখো এখানে আমরা আবার করব, এটা উঠাই দিব, প্লাস মাইনাসে -2 প্লাস মাইনাসে 65 প্লাস মাইনাসে -8, তাহলে দেখো এখন আমরা 37 টাকা আছে, আর বাকি সবগুলো আমরা কি ঋণ, তাহলে দেখো এই সবগুলো কি করা যায়, একটা ব্র্যাকেটের মধ্যে ভরা যায়, দেখো এত এত প্লাস এত, তাহলে এটা যোগ করে এখন দেখো এই যে মাইনাস কমন নিলে এগুলো সবগুলো কি হয়ে যায় প্লাস হয়ে যায়, ঠিক আছে। মাইনাস নাও, এখন দেখো 8 + 13 13 14 15 15 প্লাস হাতে আমার কত 1 6 রেখে 7 এত, তাহলে দেখো 75 থেকে আমরা কি করব 37 বাদ দেবো, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে আমার কত আছে 1, 4 আছে কত হলে 7 হবে, 3 হবে, তাহলে এখানে কত হবে আমাদের মাইনাস, দেখো এটা আমাদের যেহেতু বড় ছিল তাই এটা কত 38 আমরা ঋণ, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো এটাই ছিল এই অনুশীলনের অঙ্কগুলো, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের মতো এখানে রাখি, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো সুস্থ থেকো।